আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওই আল্লাহরই প্রশংসা করতেছি যে আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর মানুষ সৃষ্টি করলো। হ্যাঁ, ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এবং ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়তাছি, যে নবীকে সৃষ্টি না করলে কোরআন শরীফ হইতো না, হাদিস শরীফ হইতো না, কোনো কিছুই হইতো না। সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আমরা ভালো করে শোনেন। আজকে আমি যে বিষয় বলবো সেইটা হইতেছে নামাজের বিষয়। কারণ আমার আল্লাহ বলতেছেন, রে দুনিয়ার মানুষ, বিশ্বের মানুষ, মুসলমান ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলিয়াছেন, সুবহানাল্লাহ। আমার মায়েরা, তাই নামাজ পড়িবই লাগিব, তোমার নামাজ পড়বা। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি আসামের আমির হামজা, আমি ভারতের আমির হামজা, আমি বিশ্বের মানুষকে ভালোবাসি। তোমরা নামাজ পড়বা। বন্ধুরা শোনা, কেন নামাজ পড়বা না? আজকে দেখে আসলাম বন্ধু, একজন মানুষ মারা গেছে, মা আরে খাটে করে তুইলে নিয়ে যাইতেছে কান্দে করে। ওই মানুষটার ছেলে মেয়ে কান্দাছে, স্ত্রী কান্দাছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন কান্দাছাও? সে বলল, আমার স্বামী মরিয়া গেছে। মায়েরা, কারো স্বামী মরিয়া গেছে, কারো দাদা দাদি মরিয়া গেছে বন্ধু। তাই নামাজটা পড়বা। নামাজটা পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো, তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরা যায়। নবী গো, তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরা যায়। নবী গো, তোমার প্রেমের বলে ওইসে করনি জুবা পায়। আমার মারা শুনতা চাও বাজান গো, তোমরা ভালো করে শোনো। এক সময়ের ভিতরে হাদিসের মধ্যে আমি পাইছি বন্ধু, আমার মায়েরা, আমি হাদিসের মধ্যে পাইছি এক সময়ের ভিতরে বন্ধু, আমার নবী বলতাছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা তুমি জানিয়া রাখো। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করতেছেন, আবু হুরায়রা রে, তুমি জানিয়া রাখিয়া, তোমার বাড়ির নিকটে যদি একটা পানির নহর থাকে, ওই নহরের মধ্যে তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোনা নবী গো, বিশ্বের নবী, যদি আমরা 5 বার গোসল করি গো নবী, আমাদের শরীরের মধ্যে
কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বলল, আবু হুরায়রা তুমি জানিয়া রাখো, যেমন 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, ওই মতনই 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়লে তার কোনো গুনাহ থাকতে পারে না। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি আমির হামজা বলতাছি, আসামের আমির হামজা, ভারতের আমির হামজা, তোমরা 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়ো মা। আমার বন্ধুরে, আমি বলতাছি, এই দুনিয়ার মধ্যে কেউ 100 বছর বাঁচতে পারে না, কেউ 500 বছর বাঁচে না। এই যে মানুষ মরতাছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে বন্ধুরা, ওরে বিশ্বের মানুষে, তোমাদের একদিন মরতে হবে, মৃত্যুর কোলে মৃত্যুর শ্বাস চাকতে হবে। আমার বন্ধুরা, আমার শর্টকাট বয়ান শর্ট করে আনতাছি বন্ধু। তাই 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ পড়িয়া আস্তাগফিরুল্লাহ পড়বা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বন্ধু, সগীরা কবিরা যত গুনাহ আছে, জীবনের গুনাহ আল্লাহ তোমারে মাফ করে দিব। নামাজ পড়িয়া সালাম ফিরিয়া তোমরা আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়তে পারো বন্ধু। মায়েরা, ওই নামাজ পড়িলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাত অর্ধেক হয়ে গেছে, ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করিয়া তাহাজ্জুদ নামাজ পড়ছে, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার বাবার উম্মতের জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আমার বন্ধুরা, আমার মায়েরা, ওই ফাতেমা খাতুনে জান্নাত এথুক চারের মধ্যে কষ্ট করছে, ওযু করছে, গোসল করছে, সে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে। ও মায়েরা, তোমরা কেন নামাজ পড়তে পারবা না? হাদিসের মধ্যে পাওয়া যায়, হাসরের ময়দানে একটা বস্তুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধুরে, ও বিশ্বের মানুষ, তোমরা কয় ওয়াক্ত নামাজ পড়ছিলা? আজকে তোমার নামাজের জবাব দাও। আমি অল্প সময় বইলে আমি শেষ করতেছি। আমার নবী, বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে চলে গিয়েছিল বন্ধু, মেরাজে যায় আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করতেছে। ও রব্বুল আলামিন, কি বলে? হ্যাঁ রে, আমার আল্লাহ বলছে, নবী গো, বিশ্ব নবী মুহাম্মদ, তোমাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও, তোমার উম্মতকে দান করে দাও। 50 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখো, আমার নবী নামাজ নিয়ে খুশি হয়ে গেছেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। মা মুসা নবী কইতেছে, ও মুহাম্মদ, তুমি কোথায় গিয়েছিলা? আমার নবী কইতেছে, মুসা রে, আমি আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করে আসলাম, মেরাজে গিয়েছিলাম। বলে, কি নিয়ে আসলাম? আর আমার নবী কইতেছে, মুসা রে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছে। আরে আরে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। মুসা নবী কইতেছে, ও বিশ্বের নবী মুহাম্মদ, 50 ওয়াক্ত নামাজ তুমি নিয়ে আসলা, তুমি কেন নিয়ে আসলা? এই নামাজ তোমার উম্মতেরা পড়তে পারবো না, তোমার উম্মতের ঘরে বয়স কম, হায়াত কম, তারা দুর্বল মানুষ, এই 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবো না। যা, তুমি আল্লাহর কাছে যাও, তুমি আবার কমায়া নিয়ে আসো। আমার নবী আবার আল্লাহর কাছে গেছে। মেরাজের ঘটনা তোমরা জানো। কমতে কমতে বন্ধু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ খরচ হয়ে গেছে বন্ধু। তে আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার বাজানরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, চাচারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যারা স্কুল কলেজে পড়তে আসছে যুবক যুবতীরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজটা পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমরা আমার বয়ানগুলো শুনবা, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবা। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।